পেনভিশন টিভি প্রেজেন্টস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেনভিশন টিভি কর্তৃক আয়োজিত বিশেষ অনুষ্ঠান ফারাইজ শিখার সহজ পাঠ, এই অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছের ও দূরের শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই অনুষ্ঠানের দ্বাদশ পর্ব শুরু করব। এই দ্বাদশ পর্বে আমরা মাখারিজুল ফুরুজ সম্পর্কে জানব, অর্থাৎ ফারাইজের অঙ্ক করতে গেলে যেই মাখরাজ বা যেই লসাগুগুলো আমাদের সামনে প্রাথমিকভাবে আসবে, প্রাথমিক যেই কয়টা লসাগু হয়, যেই কয়টা লসাগুর উপর ভিত্তি করে ফারাইজের অঙ্কগুলো করতে হয়, সেই লসাগুলো বা সেই মৌলিক সংখ্যাগুলোকে মাখারিজুল ফুরুজ বলা হয়ে থাকে। তো আমরা মাখারিজুল ফুরুজ সম্পর্কে আমরা জানব। আমরা জানি যে আল্লাহর কোরআনে নির্ধারিত অংশ হচ্ছে 6টি। আমরা একটু স্মরণ করে নেই, আমরা শুরুর দিকে পড়েছিলাম। আমরা জানি যে নির্ধারিত অংশ হচ্ছে 6টি। সেই নির্ধারিত অংশ 6টির মধ্যে 1 নম্বর হচ্ছে 2-এর 1 নিসফ, 4-এর 1 রুবু, 8-এর 1 সুমন, 3-এর 2 সুলুসান, 3-এর 1 সুলুস, 6-এর 1 সুদুস। এই 6টি নির্ধারিত অংশ আছে, যেই অংশগুলো আসহাবে ফারায়েজদের জন্য নির্ধারিত আছে। তো এই 6টি অংশের মধ্যে আমরা যদি খেয়াল করি কি কি পাই, যেমন লব হিসাবে আমরা হর হিসাবে এখানে পাচ্ছি হর 8, 4, 2, 6, 3, 3। এখানে মূলত আমরা 5টা হর পাচ্ছি। এই 5টা হরকে বিভিন্ন অ্যাঙ্গেলে যদি আমরা করি তাহলে মোট 7টা মাখরাজ খুঁজে পাই। সেই 7টা মাখরাজ কি আমরা একটু দেখে নেই। আমরা একটু এই 7টা মাখরাজ সম্পর্কে জানি আজকে। এই 7টা মাখরাজের মধ্যে প্রথম মাখরাজ হচ্ছে 2, ইসনান 2। এই 2 হচ্ছে একটা মাখরাজ। যেমন ধরা যাক কোনো ব্যক্তির সম্পদ যারা পাবে তারা অর্ধেক অর্ধেক পাবে। যেমন ধরি আমরা পুত্র পুত্র 2 জন পুত্র আছে, তাহলে এখানে মাখরাজটা 2 হবে, অর্থাৎ আমরা 2 দিয়ে ভাগ করব, সম্পত্তিকে 1-1-2 দিয়ে দেব। একইভাবে যদি এমন হয় যে মৃত ব্যক্তির কন্যা আছে 2 জন, অন্য কোনো আত্মীয় নেই, তাহলে সেখানে আমরা 2 দিয়ে মাখরাজ দেব, তাদেরকে এভাবে দিয়ে দেব। যদি মৃত ব্যক্তির স্বামী থাকে, পিতা থাকে, তাহলে স্বামীর অর্ধেক পাবে, পিতা বাকি অর্ধেক আসহাব হিসাবে পাবে। এখানে মাখরাজটা 2 দিয়ে হচ্ছে। এরপরে মাখরাজ হচ্ছে 3। যদি এমন হয় যে মৃত ব্যক্তির যে উত্তরাধিকারীরা আছে তাদেরকে সম্পদ দিতে গেলে 3 দিয়ে ভাগ করলেই চলে, তাহলে সেভাবেই ভাগ করে দিতে হবে। যেমন ধরা যাক মৃত ব্যক্তির মাতা জীবিত আছে আর আছে পিতা। তো আমরা জানি যদি সন্তান না থাকে মা সমস্ত সম্পত্তির 3-এর 1 পায়। এখানে আমাদের মাখরাজ হবে 3। মাকে 3-এর 1 দেব আর পিতাকে 2 দিয়ে দেব। বাস, এখানে 3 দিয়ে মাখরাজটা হয়ে গেল। 4 দিয়ে মাখরাজ হবে, অর্থাৎ লসাগুটা 4 হবে, 4 দিয়ে মাসালা হবে। ধরে নিলাম মৃত ব্যক্তির স্ত্রী জীবিত আছে, মৃত ব্যক্তির পিতা জীবিত আছে। যেমন স্ত্রী আছে, পিতা আছে। এখানে আমরা স্ত্রীকে 4-এর 1 দেব, পিতা আসাবা হচ্ছে, সুতরাং আমরা এখানে এই 4 দিয়ে মাসালা দেব। এই মাখরাজ 4 হবে, আর পিতা পাবে 3, স্ত্রী পাবে 1, এই সমান সমান 4 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা মাখরাজ 4 ধরলেই চলছে। আমরা যদি মনে করি যে আরও একটু ভিন্নভাবে উদাহরণটাকে দেখব, তাহলে আমরা দেখতে পারি, ধরে নিলাম যে মৃত ব্যক্তির স্ত্রী আছে, মাতা আছে, পিতা আছে। তা আমরা জানি যে যদি মৃত ব্যক্তির স্ত্রী থাকে, পিতা থাকে, সেক্ষেত্রে মা
স্ত্রীকে দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তি 4-এর 1 পাই। এখানে তাহলে স্ত্রীকে আমরা 1 দিয়ে দিলাম 4 থেকে, 4 দিয়েই মাখরাজ, মাসালা 4, মাখরাজ 4, আমরা 1 দিয়ে দিলাম, আর আছে 3, এই অবশিষ্ট 3 থেকে মা পায় 1 আর পিতা পায় 2 আসাবা হিসাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাখরাজ 4 হচ্ছে। মাখরাজ 6 হতে পারে, 6 হতে পারে। যেমন ধরে নিলাম যে মৃত ব্যক্তির যে আত্মীয়রা আছে, কেউ পাচ্ছে 3-এর 1, আবার কেউ পাচ্ছে 2-এর 1, তাহলে 2 এবং 3-এর লসাগু হবে কত? 6। 6 থেকে আমরা কিভাবে দেব? 3 দিয়ে 6কে ভাগ করলে হয় 2, যোগ 2 দিয়ে 6কে ভাগ করলে হয় 3, 3 একে 3। আমরা উদাহরণের মধ্যে যে কিভাবে দিব, যেমন আমরা ধরে নিলাম মৃত ব্যক্তির মাতা জীবিত আছে, মৃত ব্যক্তির মাতা আছে, আর আছে বোন একজন, আর আছে চাচা ধরে নিলাম। আমরা জানি বোন একজন আছে, এখানে মা 3-এর 1 পাবে, সমস্ত সম্পত্তির 3-এর 1 পাবে, আর বোন একজন আছে যেহেতু সে সম্পত্তির অর্ধেক পাবে, সুতরাং বোন এই 2-এর 1 পায়, মা 3-এর 1 পায়। আমাদের মাসালা হবে 6 দিয়ে, 6 থেকে মাকে দেব 3-এর 1 মানে 2, আর বোনকে দেব 3 মানে 2-এর 1, আর বাকি 1 চাচা পাবে, সে আসাবা হিসাবে পেয়ে যাচ্ছে, সমান সমান 6। তাহলে এখানে মাখরাজটা আমরা 6 নির্ধারণ করছি। মাখরাজ হতে পারে 8, যেমন মৃত ব্যক্তির স্ত্রী আছে, পুত্র, তাহলে স্ত্রী পায় পুত্রের সাথে 8-এর 1, আমরা 8 দিয়ে মাখরাজ মাসালা নির্ধারণ করব। স্ত্রী পেল 1 আর পুত্র পেয়ে গেল 7, এই সমান সমান 8। এখানে 8 দিয়ে মাসালা যাচ্ছে। এরপরে আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে যে মৃত ব্যক্তির যে সম্পদ ভাগ করতে গেলে 12 মাখরাজ আসে। মাখরাজটা হবে 12। 12 কিভাবে আসে সেটা আমরা দেখে নেই, যে লসাগু করতে গেলে 12 বেরিয়ে আসছে। ধরে নিলাম যে মৃত ব্যক্তির সম্পদ বন্টন করার ক্ষেত্রে একজনে পাচ্ছে 4-এর 1, আরেকজন পাচ্ছে 3-এর 1। এখন এই 4 আর 3-এর লসাগু 12। যেমন আমরা যদি উদাহরণ দেই যে মৃত ব্যক্তির স্ত্রী আছে, মৃত ব্যক্তির মাতা আছে, আর ভাই আছে, ধরে নিলাম ভাই আছে, তাহলে সন্তান না থাকার কারণে স্ত্রী পায় 4-এর 1, আবার মাতা পায় 3-এর 1। 4 আর 3-এর লসাগু হচ্ছে 12। এই 12 দিয়ে আমরা মাসালা নির্ধারণ করব। স্ত্রীকে 4-এর 1 3 দেব, মাকে দেব 3-এর 1 সমান 4, 4 আর 3-এ 7 হচ্ছে, অবশিষ্ট আছে 5, এই 5 দিয়ে দেব আমরা ভাইকে, সে আসাবা হিসাবে পেল, এই সমান সমান 12 হয়ে গেল। তাহলে আমরা এখানে 12 মাখরাজ পেয়ে গেলাম। মাখরাজ হতে পারে 24, মাখরাজ 24 হতে পারে। যেমন কোনো ব্যক্তির যে আত্মীয় আছে তাদের একজন 8-এর 1 পায়, আরেকজন পায় ধরে নিলাম 6-এর 1। এখন 8 আর 6 এই দুইটার লসাগু কত? দুইটার লসাগু হচ্ছে 24। আমরা কি করব? 8 দিয়ে 24কে ভাগ করব, ভাগ করলে 3 হয়, এই 3 একে 3, যোগ 6 দিয়ে 24কে ভাগ করব, 4 6 24, এই 4। তাহলে নির্ধারিত যে অংশ আছে এই অংশটা আমরা পেয়ে গেলাম। আমরা একটু উদাহরণের মধ্যে দেখে নেই। ধরে নিলাম কোনো লোকের স্ত্রী আছে, তার পিতা আছে, মৃত ব্যক্তির পিতা জীবিত আছে, আর আছে পুত্র। নিয়ম মতো স্ত্রী পায় 8-এর 1, স্ত্রী 8-এর 1 পাচ্ছে, আর পিতা পাবে 6 ভাগের 1 ভাগ, পুত্র আসাবা হচ্ছে এখানে।
তাহলে আমরা কি করব, ওই 8-এর 1 আর 6-এর 1, 8 এবং 6-এর লসাগু 4×6 24 ধরবো আমরা। 24 থেকে এই যে 3 যেটা আমরা পেয়েছিলাম, তোমরা যখন অঙ্ক করবে তখন এভাবে ভিন্ন পৃষ্ঠায় রাফ করে নিবে। অঙ্ক তোমরা যেমনটা করে থাকো, গণিতের অঙ্ক করতে গেলে যেমন রাফ করো, ঠিক ফারাইজের এই রাফগুলো না বুঝলে করে নিবা, তাইলে অঙ্কটা মিলাতে সুবিধা হবে। আমরা কি করেছি, যে স্ত্রীকে 8-এর 1 দেবো, তাহলে 8-এর 1 মানে এই 24 থেকে 3 দিয়ে দেবো আমরা, 3। এখানে কখনো 8-এর 1 লিখবা না, তোমরা যখন অঙ্ক করবা তখন এখানে সামনে 8-এর 1 লেখার দরকার নাই, এখানে 6-এর 1 লেখার দরকার নাই, এখানে আসাবা লেখার দরকার নাই। আমরা মাখরাজ লিখব, মাখরাজ থেকে প্রত্যেকের অংশটা দিয়ে দেব। তাহলে মাখরাজ থেকে অর্থাৎ মূল মাসালা থেকে আমরা 24 থেকে 8-এর 1 নিলাম, স্ত্রী পেল 3। 24 থেকে 6-এর 1 নিলাম, পিতা পেল 4, 4 আর 3 7। 24 থেকে 7 চলে গেল, অবশিষ্ট আছে 17। এই 17 পুত্র পাবে আসাবা হিসাবে, বাস সমান সমান হয়ে গেল 24। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাসালাটা 24 হয়েছে। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন প্রশ্ন জাগতে পারে যে 2, 3, 4, 6, 8, 12, 24 এই যে 7টা মাখরাজ আছে, এই 7টা মাখরাজ দিয়েই কি ফারায়েজের সব অঙ্ক হবে নাকি আরও মাখরাজ বেরোতে পারে? হ্যাঁ, এই 7টা মাখরাজ দিয়ে ফারায়েজের অঙ্ক শুরু হবে। অর্থাৎ আমরা যখন অঙ্ক করব এই 7টা মাখরাজের কোনো না কোনোটা দিয়ে আমাদের শুরু করতে হবে। এরপরে কি হবে, এই মাখরাজগুলো তাসহিহ হবে, অর্থাৎ এগুলো বাড়বে। যেমন কোনো মাখরাজ ধরা যাক যে কোনো একটা মাখরাজ শুরু হয়েছে 2 দিয়ে, এটাকে তাসহিহ করে 2 দুগুণে 4 হতে পারে, অথবা 3 দুগুণে 6 হতে পারে, এভাবে বাড়তে পারে। কোনো একটা মাখরাজ 6 দিয়ে শুরু হয়েছে, সেই 6টা 7 হতে পারে, 8 হতে পারে হাউলের মাধ্যমে। কোনো একটা মাখরাজ শুরু হয়েছে 4 দিয়ে, সেটা 4 4 16 হতে পারে। কোনো একটা মাখরাজ শুরু হয়েছে 24 দিয়ে, সেই 24-এর মাখরাজটা আবার 144 হয়ে যেতে পারে। এভাবে সংখ্যাগুলো বড় হতে পারে। তো মূল মাখরাজ 7টি, এই 7টি মাখরাজ আমাদের মাথায় থাকবে। এরপরে আমরা এই মাখরাজগুলোকে গুণ করে বড় করতে পারবো অঙ্কের খাতিরে। অঙ্ক করতে গিয়ে যদি আমরা প্রয়োজন মনে করি তাহলে মাখরাজগুলোকে বড় করতে পারবো। এই 7টি হচ্ছে আমাদের মূল মাখরাজ। আশা করি সবাই হৃদয়ঙ্গম করতে পেরেছ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ফারায়েজ অনুধাবন করে সেগুলোকে প্রয়োগ করার এবং আমাদের বাস্তব জীবনে এগুলোকে যেন আমরা প্রতিফলন ঘটাতে পারি সে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।